এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। এবছর এদের ভাবনা ঐতিহ্যের অগ্নি স্নান। তোমার নাম কি? অহনা দাস। তুমি ঠাকুর দেখতে এসছো? কটা ঠাকুর দেখেছো? চন্দননগরে ফটকগোড়া মাতৃ মন্দির। মাতৃ মন্দিরটা অসাধারণ লাগছে। একটু যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এখানে লেখা আছে ফটকগোড়া মাতৃ মন্দির। গত বছর আমার সামনে একটা লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছি, তার মধ্যে রয়েছে অনেকগুলো ঘড়ি। আর মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। মায়ের মুখটা এত মিষ্টি লাগছে না। বাগবাজারের মণ্ডপের ভেতরে এই যে আলপনাগুলো দেখছো, এই আলপনাগুলো 800 প্রতিযোগীর অবদান আছে। তা উঁচু করতেই হবে, কারণ মা এতটাই বড়, এখানে মাথা উঁচু করেই মাকে দেখতে হবে। উৎসবপ্রিয় বাঙালি 12 মাসে 13 পার্বণ। দুর্গাপূজা, কালী পুজো শেষ, এবার আসার পালা মা হৈমন্তিকা তথা জগদ্ধাত্রী ঠাকুরের। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার চন্দননগরে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি বুঝে গেছে আমি কেন দাঁড়িয়ে আছি। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কিছু শুভ মুহূর্ত সহ মাতৃ প্রতিমা সহ প্যান্ডেল। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো চন্দননগর স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্টেশনে। একটু জুম করে দেখাই, এই হচ্ছে চন্দননগর স্টেশন আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চন্দননগরের কিছু সেরা পুজো। তো চলো আমি এগিয়ে চলছি পায়ে পায়ে, তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো। আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও সেটা শেয়ার করবো। তো এই মুহূর্তে দেখো চন্দননগর পুরো ব্যানারের গেটে সেজে উঠেছে। আর এখনই মোটামুটি শুরু হয়ে গেছে। আর এখান থেকে মোটামুটি পুজো প্যান্ডেলটা স্টার্ট বলতে পারো। তো চলো আমি আগে এটা দেখানোর চেষ্টা করি। আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি আরও যে সকল প্যান্ডেলগুলো রয়েছে সেগুলোতে। আর আপাতত রাস্তায় ঠিক কিছু কিছু জায়গায় লাইট এরকমভাবে লাগানো হয়ে গেছে, কারণ কালকে হচ্ছে ষষ্ঠী। কাল থেকে মোটামুটি আলোগুলো জ্বলবে। আজকে রাত্রিবেলাতে টেস্টিং শুরু হয়ে যাবে। আর কাল থেকে পুরো জমজমাট থাকবে এই হুগলি জেলার চন্দননগর শহর। তো সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লাইটিং, একটা গেট রয়েছে। আমার সামনেই একটা লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছি, তার মধ্যে রয়েছে অনেকগুলো ঘড়ি। আর পরপর প্রত্যেকটা লাইটিংয়ে একটা করে ঘড়ি লাগানো রয়েছে। আর ঘড়িতে যা টাইম সেই টাইমই শো করছে মোটামুটি। তো রাত্রিবেলা যখন আলো জ্বলবে বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চন্দননগরের ফটকগোড়া মাতৃ মন্দির। মাতৃ মন্দিরটা অসাধারণ লাগছে। একটু যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এখানে লেখা আছে ফটকগোড়া মাতৃ মন্দির। গত বছর তোমাদের এখানে ঠাকুর দেখিয়েছিলাম, এবছর তার কোনো বিকল্প নেই। এটা অসাধারণ কারুকার্য করা মন্দির। এখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো চলো আমি তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দর্শন করাচ্ছি। তো আমি তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করাচ্ছি। একটু জুম করি, মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। প্রাণবন্ত মুখ আর সিংহটা যেন একেবারে হিংস্র। দারুণ লাগছে মায়ের মুখটা। তোমাদের কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানি। জয় মা জগদ্ধাত্রী।
তোমরা ফটকগোড়া মাতৃ মন্দিরে মাতৃ প্রতিমা দর্শন করে যখন এই রাস্তা ধরে আসবে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে মধ্যাঞ্চল মাতৃ প্রতিমা যে পুজো মণ্ডপ সেখানে। আর এইখানে একটা বিশাল বড় গণেশ ঠাকুরের একটা ব্যানার মানে বোর্ড দেখতে পাচ্ছি। আর রাত্রিবেলা এইখানটায় আলোর একটা খেলা চলে, বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব মধ্যাঞ্চল মাতৃ প্রতিমা দর্শন করতে। চলো এগিয়ে যাওয়া যাক। চলে এলাম মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের ঠিক সামনে। আর এবছর এদের মূল ভাবনা হচ্ছে আলোর জগৎ। আর মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। মায়ের মুখটা এত মিষ্টি লাগছে না, একসঙ্গে যদি শেয়ার করি ঠিক এরকম লাগবে। খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে ঢুকে ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। স্টেশন থেকে তোমরা যখন পায়ে হেঁটে বেশ কিছু ঠাকুর দেখার পরে সোজা চলে আসবে এই মোড়টায়। এই মোড়টা দিয়ে সোজা চলে যাবে তোমরা বাগবাজারে দিয়ে। আর অসাধারণ একটা লাইটিংয়ের গেট করেছে, রাত্রিবেলা গেলে দারুণ লাগবে দেখতে। আর এখানে এলে তোমরা বাঁদিকে ঘুরলে চলে যাবে হেলাপুকুর, আর ডান দিকে বাগবাজারে মা। তো চলো এগিয়ে যাওয়া যাক, বাগবাজারের ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি বাগবাজারের রাস্তা ধরে হাঁটছি। বাগবাজারের রাস্তায় জাস্ট দেখো, এত সুন্দর সুন্দর আলপনা এঁকেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি বাগবাজারের মাতৃ প্রতিমার মণ্ডপের কাছাকাছি। তো চলো বাগবাজারের মণ্ডপ তোমাদেরকে দর্শন করাবো। আমি এখন চলে এসেছি বাগবাজার মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপের ওপরের অংশে মায়ের কিছু মুখ আমি দেখতে পাচ্ছি। তো চলো মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাই। ঢোকার মুখে দুদিকে রয়েছে স্বস্তিক চিহ্ন। আর পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরে। অসাধারণ মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি, আর বিশাল বড় একটা ঝাড়। এবার চলো তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করাই। মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো, অসাধারণ মাতৃ প্রতিমা। পুরো সোলার সাজে মাকে সাজানো হয়েছে, দারুণ লাগছে মাকে দেখতে। একটু জুম করে মায়ের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট দেখে নাও। বাগবাজারের মণ্ডপের ভেতরে এই যে আলপনাগুলো দেখছো, এই আলপনাগুলো 800 প্রতিযোগীর অবদান আছে। অসাধারণ লাগছে, প্রত্যেকের আলপনা নিখুঁত হাতে করা হয়েছে, দারুণ। চলো একবার কাছ থেকে তোমাদের আলপনাটা দেখিয়ে দিই, বেশ ভালো লাগছে দেখতে। হেলাপুকুর যেতে যেতে আমি পৌঁছে গেছি পায়ে পায়ে পালপাড়ার একটা গেটে। মাতৃ প্রতিমা দিয়ে একটা লাইটিং করা হয়েছে, রাত্রিবেলা যখন জ্বলবে অসাধারণ লাগবে। আর চন্দননগর মানেই হচ্ছে আলোর শহর, আলোর জন্যই বিখ্যাত হচ্ছে চন্দননগর। চন্দননগর থেকে অনেকে দুর্গাপুজোর সময় আলো নিয়ে আমাদের কলকাতায় লাগায়, বেশ দারুণ লাগে। পুরো রাস্তাটা জুড়ে কিন্তু আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। বাগবাজারের মাতৃ প্রতিমা দেখে তোমরা যখন এইখানটায় চলে আসবে রাস্তা ধরে, এইটা হচ্ছে বিদ্যালঙ্কার। আর বিদ্যালঙ্কারে এখানে মাতৃ মন্দির রয়েছে, এই মন্দিরেও মাতৃ প্রতিমা পুজো হয়, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে ব্যানার দেওয়া রয়েছে। আর মাতৃ প্রতিমার এখানে আপাতত ঠিক এইরকম ভেতরের কাজ হচ্ছে। চলো একটু জুম করে মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। জাস্ট দেখো, অসাধারণ লাগে মাকে দেখতে, দারুণ। যেমন লাইটিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে মহাদেবের হাতে ত্রিশূল এবং ডুগডুগি রয়েছে, পুরো মহাদেবকে এখানে তুলে ধরা হয়েছে। রাত্রিবেলা জ্বললে কিন্তু অসাধারণ লাগবে, দারুণ। তো তোমরা যখন বিদ্যালঙ্কারের মোড় দিয়ে সোজা আসবে, বিদ্যালঙ্কারের মোড় দিয়ে সোজা এলে পালপাড়া লাইটিং দেখতে পাবে। এইদিকে চলে যাচ্ছে পালপাড়া,
আর এদিকে চলে আছে হেলাপুকুর। তো চলো হেলাপুকুরের মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো। ব্যানার দিয়ে বেডটায় সাজানো হয়েছে। পায়ে পায়ে এগিয়ে চলেছি হেলাপুকুর পুজো মণ্ডপের দিকে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। আর এবছরে এদের ভাবনা হচ্ছে জগদ্ধাত্রী স্বর্ণম। আর পুরো মণ্ডপটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, অনেকটা চাইনিজদের যেগুলো হয় যেমন দেখছি এখানে ড্রাগন রয়েছে আর অনেক কিছু দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তো চলো তোমাদের দেখাতে দেখাতে যাই, যতটা সম্ভব আমি তোমাদের কভার করার চেষ্টা করছি। বেশ ভালো লাগছে, মূর্তিগুলো ভালো বানিয়েছে। পায়ে পায়ে এগিয়ে চলেছি মাতৃ মণ্ডপের ঠিক সামনে এসে গেছি অলমোস্ট। আর মাতৃ প্রতিমা মণ্ডপে বিশাল বড় এক রাক্ষসের মুখ আমি দেখতে পাচ্ছি। আর উপর দিকে রয়েছে ড্রাগন। তো চলো, আর সামনেও রয়েছে দুখানা ড্রাগন দুদিকে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাকে যদি দেখাই জুম করে, জাস্ট দেখো, অসাধারণ লাগে কিন্তু মায়ের মুখটা দেখতে। হেলাপুকুরের রাস্তা ধরে তোমরা যখন হসপিটাল রোড ধরবে, হসপিটাল রোড ধরে সোজা এলে তোমরা পৌঁছে যাবে গঞ্জ শীতলতলা। আর এবছর 51তম বর্ষে এদের ভাবনা হচ্ছে আত্মশক্তির অন্বেষণ। ভাবনায় অন্য চেতনা ব্যান্ডেল, প্রতিমায় গোবিন্দ পাল, সাজসজ্জা গোপাল শাহ, থিমের আলয়ে অরুণ দাস এবং পথ আলোকসজ্জা সমীর মণ্ডল। এই হচ্ছে আপাতত প্যান্ডেল। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং ভেতরে ঢোকার মুখে দেখতে পাচ্ছি লেখা আছে ওম এবং স্বস্তিক চিহ্ন ডান দিকে বাঁ দিকে। তো চলো আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি। আর এখানে ওম মন্ত্রে একজন সাধনা করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এগিয়ে যাচ্ছি আমি এখন মণ্ডপের দিকে। এত সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে। পায়ে পায়ে ভেতরে চলে এলাম এখন মণ্ডপের অনেকটাই ভেতরে, এখন অনেকটাই যেতে হবে। তোমাদেরকে জাস্ট দেখাতে দেখাতে যাচ্ছি। তো এই আমি মূল মণ্ডপে পৌঁছে গেলাম। এখানে দেখছি সবাই একটা ধ্যান মন্ত্রে ধ্যান করছে, এটা মডেল রাখাও রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। জাস্ট অসাধারণ, মায়ের মুখটা জাস্ট দেখো কি মিষ্টি লাগছে। জুম করি, দেখো অসাধারণ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর দর্শনার্থীরা পায়ে পায়ে এগিয়ে আসছে এই শীতলগঞ্জ মাতৃ প্রতিমা দর্শন করতে। দাদা কোথা থেকে আসা হয়েছে? ভদ্রেশ্বর থেকে। প্রথমবার না এর আগেও এসছেন? না, এটাই প্রথমবার আসছি। প্রথমবার এসছেন। আর এটা কি প্রথম ঠাকুর? না, আমি ভদ্রেশ্বর থেকে দেখতে মোড়ে ওখানেই দেখেছি আমি। আচ্ছা আচ্ছা। অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাব, ওখানটাও দেখলাম, খুব ভালো করেছে, ওদের প্রতিমাটা খুব ভালো হয়েছে। এখন এখানে এসেছি, দেখছি। আচ্ছা, তো আর কি পুরো চন্দ্রনগর কভার করার প্ল্যান আছে? ইচ্ছা আছে, দেখা যাক। সবই মায়ের ইচ্ছে। জয় মা জগদ্ধাত্রী। তোমার নাম কি? অহনা দাস। তুমি ঠাকুর দেখতে এসছো? কটা ঠাকুর দেখেছো? 5টা। আরো দেখবে ঠাকুর তুমি? আর দেখবে না কেন? আর দুটো দেখবে। আইসক্রিম খাচ্ছো? আইসক্রিম ভালো লাগে? আচ্ছা। পায়ে পায়ে আমি চলে এলাম চাউলপট্টির আদিমা। এদিকে আমি এখন ভিতরে প্রবেশ করে গেছি। তো এই হচ্ছে আদিমায়ের মন্দির। মাতৃ প্রতিমা সেই মন্দিরের ভেতর রয়েছে। আমি তোমাদের বাইরে থেকে যতটা সব দেখানোর চেষ্টা করবো, কারণ মন্দিরের ভেতর ঢুকতে গেলে আমাকে জুতোটা খুলতে হবে। চলো তোমাদের একবার জুম করে মায়ের মুখটা দর্শন করাই।
কি সুন্দর লাগছে না মাকে দেখতে। আর যে কটা মন্দিরে বা মণ্ডপে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করালাম, সব কটা সোলার সাজে সজ্জিতা মা, অসাধারণ। আচ্ছা দেখো, এখানে একটা ব্যানারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, 25শে অক্টোবর শনিবার মহা চতুর্থীর দিন মাকে বেনারসি শাড়ি পরানো হবে, 26শে অক্টোবর মহাপঞ্চমীর দিন মাকে গহনা ও মালা পরানো হবে। তো এই মুহূর্তে সেই মালা আর গয়না পরানোর কাজ চলছে। বেশ অনেকক্ষণ সময় লাগবে মাকে গয়না পরাতে, একটা একটা করে গয়না ধরে ধরে সকলে মিলে পরাচ্ছে। আর মন্দিরের ভিতরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং মন্দিরের উপরের অংশে লেখা আছে আদি মা। এই হচ্ছে আদি মায়ের মন্দিরে মা অধিষ্ঠান করছেন। আদি মায়ের পুজো দেখে আমি এই মুহূর্তে চলে এলাম পুলিশ কর্তৃপক্ষ ও চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সহযোগিতায় যেই পুজোটা হচ্ছে উর্দি বাজার, এবছর 63তম বর্ষে পদার্পণ করলো। আর 63তম বর্ষে এবছর ওদের ভাবনা হচ্ছে অস্তিত্বের টানে। আপাতত মণ্ডপের বাইরেটা ঠিক এরকম আয়রন কাস্টিং দিয়ে সাজানো হচ্ছে, উল্টো করে লেখা আছে সত্তা। চলো একটু এগিয়ে তোমাদের থিমটাকে দেখিয়ে দিই। 63তম বর্ষে ভাবনা হচ্ছে অস্তিত্বের টানে, পুরোটাই এখানে লেখা রয়েছে। অত আমি দেখাতে পারলাম না, ভেতরে মাতৃ প্রতিমাটা তোমাদের দর্শন করে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। আর আলো জ্বললে জাস্ট অন্যরকম লাগবে রাত্রিবেলা, কারণ এরকম আয়রন কাস্টিংয়ের যে মণ্ডপগুলো ঠিক রাত্রিবেলা একরকম লাগে, দিনের আলোয় আরেক রকম লাগে। ঢোকার মুখে আমি দেখতে পাচ্ছি রয়েছে মা, আর এখানে পায়ে পায়ে ভেতরে প্রবেশ করতেই একটা কিছু একটা পেন্ডুলাম জাতীয় কিছু জিনিস দেখা যাচ্ছে। আর আমি এই মুহূর্তে মূল অংশে প্রবেশ করে গেলাম অন্ধকার বলে। আর এখানে মাতৃ প্রতিমাকে সাজানো হচ্ছে, একটু যদি জুম করি তাহলে তোমরা দেখতে পাবে। জাস্ট দেখো, মায়ের মুখটা এখন গার্ড পরে রয়েছে, ওখানে মাকে সাজানো হচ্ছে। উর্দি বাজারে মাতৃ প্রতিমা বর্ণনায় যদি আসি, ওপরের অংশে দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার একটা প্রতিকৃতি রয়েছে, আর তার পরপরই রয়েছে মা জগদ্ধাত্রীর মুখ। মুখটা জাস্ট খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মাকে তো এখনো সাজানো চলছে, প্রত্যেকটা ঠাকুরের সাজ কিন্তু সোলার, অসাধারণ লাগে মাকে দেখতে। আরেকবার জুম করে দেখি মায়ের মুখটা, কি মিষ্টি লাগছে না মায়ের মুখটা, অসাধারণ। মণ্ডপে ঢোকার সময় মণ্ডপটা কাজ সেটা আমি দেখাতে পারিনি। আর এইগুলো যেটা দেখাচ্ছি, বিভিন্ন মুখমণ্ডলে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা রয়েছে, কারণ অস্তিত্ব রক্ষা করতে গেলে মানুষকে জীবন ধারণ করতেই হবে, সেটাই সম্ভবত এখানে তুলে ধরা হয়েছে। প্রত্যেক মানুষের মুখে অক্সিজেনের মাস্ক রয়েছে। ঘড়িকাটা এখন ঠিক 4:30 বাজে, আর আস্তে আস্তে করে চন্দননগরের লাইট শো অর্থাৎ আলোকসজ্জায় সেজে উঠছে। আর যেহেতু জগদ্ধাত্রী পুজো, অসাধারণ একটা লাইটিংয়ের গেট তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, মহাদেবের মধ্যে লাইটিং করেছে, দারুণ লাগছে কিন্তু লাইটিংটা। এরপর যত রাত্রি হবে লাইটিংয়ের ডেপথনেসটা আরও বাড়বে, দারুণ। এইদিকে তো হলো চন্দননগর ফেরিঘাট। চন্দননগর ফেরিঘাট থেকে এগিয়ে এলে বাঁ হাতে যে রাস্তাটা পড়ছে, বাঁ হাতে রাস্তাটা গেলে তোমরা একটা পুজো দেখতে পাবে, সেটা হচ্ছে হাটখোলা নোনাটোলা জগদ্ধাত্রী পুজো সমিতি। আর এবছর এদের ভাবনা 46তম বর্ষে রূপদর্শিকা। তো আমি এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের পথে। তো চলো এগিয়ে যাওয়া যাক মণ্ডপের দিকে। মণ্ডপের সামনের অংশে সরস্বতী ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি করা হয়েছে, আর পুরোটাই আয়রনের উপর দিয়ে সম্ভবত করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একসঙ্গে যদি শেয়ার করি ঠিক এইরকম। চলো তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করাই। আর মণ্ডপের ঠিক সামনের অংশে একটা বিরাট বড় হাতির মূর্তি রাখা রয়েছে। আর পুরো মণ্ডপটায় শুকনো খড় জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপ। আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের পথে, যাদের ভাবনা হচ্ছে 46তম বর্ষে রূপদর্শিকা। তো এই হচ্ছে নোনাটোলা মাতৃমণ্ডপ। আর মাকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব। শুধু মায়ের চুলটা লাগানো বাকি রয়েছে। একটু যদি জুম করি মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে মায়ের মুখটা। সত্যি মা যেন সত্যি জগদ্ধাত্রী, মানে এত সুন্দর রূপ, অপূর্ব লাগছে। নোনাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখে আমরা চলে এলাম ভুবনেশ্বরী তলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর যে পুজো মণ্ডপ। আর এখানে আমার গণেশ ঠাকুরের একটা লাইটিংয়ের গেট করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর পায়ে পায়ে এগিয়ে চলেছি আমি পুজো সমিতি পুজো প্রাঙ্গণের দিকে। আর এবছর তাদের 72তম বর্ষ,
চলো মাতৃ প্রতিমা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হাটখোলা ভুবনেশ্বরী তলায় জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই হচ্ছে মাতৃ মন্দির। মাতৃ মন্দিরে মায়ের অপরূপ রূপটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, তুই যদি জুম করি মায়ের মুখটা জাস্ট দেখো, কি অসাধারণ লাগছে। আর চন্দননগরের প্রত্যেকটা ঠাকুরের সোলার সাজ হয়, সোলার সাজে মাকে দেখতে তো অসাধারণ লাগে, ভীষণ সুন্দর লাগছে। এক ফ্রেমে যদি দেখাই ঠিক ব্যাপারটা এই রকম লাগবে। এখনও কিছু কিছু কাজ হয়তো বাকি রয়েছে, সেই জন্য পেছন দিকে বাঁশের অংশগুলো লাগানো বাকি রয়েছে। চালচিত্রটা লাগালেই দারুণ লাগবে। আর মায়ের ঠিক ওপরের অংশে যেটা দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুর রয়েছে, সেটাও সোলার সাজে, অসাধারণ সোলার সাজে, নিখুঁত হাতে কাজ, দারুণ। পায়ে পায়ে চলে এলাম মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এবছর তাদের 64তম বর্ষে ভাবনা ওরা সাজ গড়ে। এই থিমটা 2025-এ উল্টোডাঙ্গা জাগরণীর সঙ্গে আমি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। এই হচ্ছে সেই বনকাবাসী স্টেশন 1 এবং 2 রেল স্টেশনের মধ্যে দুটো ছাউনি করা রয়েছে, রেল স্টেশনে যেমন থাকে। আর চলো আরেকবার তোমাদের উল্টোডাঙ্গা জাগরণীর সঙ্গে পুজো মণ্ডপটা আরেকবার দর্শন করিয়ে দিই। যেটা তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেই একই জিনিস এইখানে চন্দননগরে এলে তোমরা দেখতে পাবে। যেমন দেখতে পাচ্ছি রয়েছে ডাকের রীতিকথা, এই লেখাগুলো তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে নিয়েছো আমার ছোট ভিডিওর মাধ্যমে। পুরো মণ্ডপটা সাজানো হয়েছে কিন্তু ঠিক সেম, না 19 না 20, একদম। ঘড়ি কাটা এখন 5টা বেজে 20 মিনিট হতে যায়। আর এই মুহূর্তে আমি চলে এসেছি চন্দননগরের বেশোহাটাতে। আর আলোকসজ্জায় সেজে উঠেছে চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে। এখন তোমাদের বেশোহাটার মাতৃ প্রতিমা দর্শন করাবো। তো চলো যাওয়া যাক মণ্ডপের দিকে। চলে এলাম বেশোহাটা মাতৃ প্রতিমার মণ্ডপের ঠিক সামনে। মায়ের মুখে যদি একটু জুম করি তাহলে তোমরা দেখতে পাবে। যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। জাস্ট দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। আর মাকে সাবেকিয়ানায় সাজানো হয়েছে নর্মাল যে গয়না থেকে, সেই গয়নায় সেজেছে মা, খুব সুন্দর লাগছে দেখতে। আমি এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরের তেমাথাতে। তেমাথাতে কে বিখ্যাত বলো তো? চলো তোমাদেরকে বলে দিই। তেমাথার বিখ্যাত হচ্ছেন রানীমা। তেমাথার রানীমার জন্য একটা কথা সকলেই বলে, দেখুন মাথা উঁচু করে। সত্যি মায়ের কাছে মাথা উঁচু করতেই হবে, কারণ মা এতটাই বড়, এখানে মাথা উঁচু করেই মাকে দেখতে হবে। চলো মায়ের মুখটা তোমাদের জুম করে দেখিয়ে দিই। অপরূপ লাগছে মায়ের মুখটা। আর
মাকে উপর গয়নায় সাজানো হয়েছে, ওপরে লেখা আছে তে মাতা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতি। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, এক ফ্রেমে যদি দেখাই ঠিক এইরকম লাগবে, অসাধারণ মাতৃ প্রতিমা লাগছে। পায়ে পায়ে আমি চলে এসেছি মানকুণ্ডু পুজো মণ্ডপের ঠিক কাছে। আর মানকুণ্ডু এই রাস্তা দিয়ে হেঁটে আমি যাচ্ছি নিয়মী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর রাস্তা দিয়ে। আর রাস্তায় এরকম আলোকসজ্জায় সাজানো হয়েছে, সামনেই রয়েছে পুজো মণ্ডপ। তো চলো মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাই। 37তম বর্ষে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজোর নিবেদন দর্পণ দৃষ্টি সৃজনে দেবাশিস গুচ্ছাই। আর মণ্ডপ সজ্জা তো অসাধারণ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে মণ্ডপ সজ্জা, বাইরেটা যদি দেখে ঠিক এইরকম লাগবে। আর ভেতরে মাতৃ প্রতিমাটা কীরকম, তো চলো তোমাদেরকে দেখাই। তো অসাধারণ মাতৃ প্রতিমা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো চলো একটু জুম করে মায়ের মুখটা দেখাই। অসাধারণ লাগছে মায়ের মুখটা দেখতে, মাকে পুরো সাবেকিয়ানায় সাজানো হয়েছে। আর যে এরকম গয়না পরানো হয় মাকে, ঠিক সেইভাবেই সাজিয়েছে। এতক্ষণ তো তোমাদের সোলার সাজের মাতৃ প্রতিমা দেখালাম, আর এই মাতৃ প্রতিমার সাজসজ্জাটা অসাধারণ। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢলটা একবার জাস্ট দেখো। এটাই বলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ক্রেজ। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের 59তম বর্ষে এবছরের ভাবনা ঐতিহ্যের অগ্নিস্নান। আর রূপায়ণে বিমান সাহা, প্রতিমাশিল্পী অসিত পাল, আর সাজসজ্জা আকাশ পাল, শোভাযাত্রা আলোকসজ্জায় সঞ্জয় বিশ্বাস ও দিলীপ মণ্ডল পথ আলোকসজ্জায়। এই ব্যানারটা এখানে রয়েছে, ব্যানারটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো মণ্ডপ সজ্জাটা তোমাদেরকে এবার দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। এবছর এদের ভাবনা ঐতিহ্যের অগ্নি স্নান। আর এই যে মণ্ডপ সজ্জা, অসাধারণ মণ্ডপ সজ্জা আমি দেখতে পাচ্ছি হৈমন্তিকা শহর মানকুণ্ডু। এবার পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরে। চলো ভেতরে যাওয়া যায়। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে পোড়ামাটি, আর যে লাল লাল যে অংশটা ভেতরে আগুন বোঝানো হয়েছে, আর এখানে পোড়ামাটি কিছু প্রদীপ দেওয়া হয়েছে। আর এই যে সজ্জা করা হয়েছে এই সমস্ত পোড়ামাটি দিয়ে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরটা কীরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো। ভেতরটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। উপরটা দেখো, উপরটা একবার জাস্ট দারুণ। অসাধারণ মণ্ডপ মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে এবছরে ভাবনা ঐতিহ্যের অগ্নি স্নান। নিয়মিত মাতৃ প্রতিমার সামনে মোটামুটি চলে এসেছি। একটু জুম করি, মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পুরো সোলার সাজে মাকে সাজানো হয়েছে, দারুণ লাগছে। আর যেটা বলছিলাম, প্রত্যেকটা জায়গায় মাটির জিনিস ইউজ করা হয়েছে। আর এখানে লাল আলো বা হলুদ আলো দেখছো, এগুলো আগুন বোঝানোর জন্য এগুলো বোঝানো হয়েছে জাস্ট এইভাবে। আর পুরো মণ্ডপ দিয়ে রোটেট করছে জিনিসটা, পুরো আগুনের মতন একটা জিনিস, সেটাকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। দারুণ লাগছে ব্যাপারটা দেখতে।